আরে তাতে কর না। সিম্পল, আর এগুলো সিম্পলই থাকে বাবা, পাটিয়ালা স্যুট। আদু ভিডিও করছি আমি, স্ট্যাচু হয়ে রয়েছে সব কটা। ভালো ভালো ভালো। তো এখন বাজে ভোর 5:30, 5টার সময় উঠেছি। তো এখন রেডিপত্র ব্যাগপত্র তো কালকে গুছিয়ে রেখে দিচ্ছি। এখন যাচ্ছি আমরা হরিদ্বার। কি ট্রেন নেবো? কোন ট্রেনে? এই অমৃতসর জনশতাব্দী বসা ট্রেন না? শিয়ালদা। তো চলো, অমৃতসর ঘোরা গেলে এখন যাচ্ছি হরিদ্বার। ওখানে গঙ্গা স্নান বাকি ছিল, সন্ধ্যা আরতি দেখা বাকি ছিল, ব্যাস এটাই। আবার আজকে হচ্ছে 8 তারিখ, আর কালকে 9 তারিখ। কালকে আমাদের ট্রেন আছে, কালকে আমাদের রাতের দিকে ট্রেন আছে বাড়ি যাওয়ার জন্য। তো ঘোরা কমপ্লিট, আর সব ভিডিওই সব লেট করে পোস্ট হচ্ছে, যেহেতু আমি এডিট করার সময় পাচ্ছি না আর পোস্ট করার সময়ও পাচ্ছি না। তাও আমি এখানে এসে অমৃতসরে এসে আমি একটা ভিডিও পোস্ট করতে পেরেছি। সেকেন্ড দিন যেদিন আমরা হরিদ্বারে ট্রেন থেকে নেমেছিলাম, সেই ভিডিওটা আমি কালকে পোস্ট করলাম। তো চলো এখন বেরাই, বেশি দেরি করব না। ট্রেন 6টা কততে আছে জানো? এই হচ্ছে আমাদের ট্রেন, বসা ট্রেনে যাচ্ছে। আর সিটগুলো দেখো একটা না কি সুন্দর লাগছে দেখতে, আর পুরো ফাঁকা রয়েছে। কিছুক্ষণ পর আবার পুরো ভরে গেছিলো। আর আমরা এখানে দেখো বসে রয়েছি। তো তোমাদের দাদাভাই আমাদের ভিডিও করে দিচ্ছিলো। আর এই পাশটা দিদি, জ্যাম্বু আর তোমাদের দাদাভাই বসেছে। আর যেখানে 3টে সিট আর যেখানে 2টো সিট সেখানে আদু আর আমি বসেছি। এবার পুলিশ। আর প্রত্যেকটা সিটের পেছনে দেখো এরকম জালি টাইপের রয়েছে, এখানে কিছু জিনিস রাখা যাবে। এখানে বোতল হোল্ডার রয়েছে, বোতল রাখা যাবে। আর পা রাখারও জায়গা রয়েছে দেখো। আর এখানে এরকম টাইপের রয়েছে, এটা খুলে নিলে এর মধ্যে খাওয়ার টাওয়ার খাওয়া যাবে। আর এখানে খাওয়ার কেনা হয়েছিল সকালে টিফিন, তো সেটাই এখানে রাখা হয়েছে। আর এখানে আদু ট্যাব নিয়ে এসছে, তো ওইটাই সারাক্ষণ দেখে যাচ্ছে। আলু টিকিটা ভাবা আমার শুকনোই এটা ভালো লাগে, ভালো লাগে না আমার সবজি বাদ দিয়ে দিয়েছে, বার্গার খাচ্ছে। তোমার জন্য না, না না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি ঠিক আছে ভালো লাগে। তো সকালবেলা টিফিন ওখানে করা হচ্ছিলো, শুধু আদু খেলো। আর ভেতরে আদু তো বদমাশি, সেই ভেতরে ওই আলু টিক্কিটা খেলো না, ওটা আমাকে দিয়ে দিল। আর ও শুধু পাউরুটিটা খেলো। তো অবশেষে এখন আমাদের ট্রেন ছাড়লো অমৃতসর থেকে। দেখো আদু যে গেম খেলছে, শুয়েছিল, এইমাত্র উঠলো। আর এই যে তোমাদের দাদাভাই ওখানে একদম টেবিলটা, এই যেটা পাতা হয় এটার মধ্যে একদম কাগজপত্র নিয়ে গুছিয়ে বসে পড়েছে, কাজ শুরু করে দিয়েছে। ওর মধ্যে দেখো কাগজপত্র দিয়ে কি করেছে। ওটা পুরো ভরে দিয়েছে কাগজ দিয়ে। তো এই যে প্রথমে ও বার্গার খেলে, এখন আমরা খাচ্ছি। আর এখানে স্যান্ডউইচটা রাখা রয়েছে। তো ও খায়নি, ও পরে খাবে। এখন আমি একটু বার্গার খেয়ে নিচ্ছি। খাবি? তুই খা। আর খাবি না? ওর ভাল লাগেনি, যেহেতু ভেতরে অনেক সবজি রয়েছে।
তো এখন 2:30 বাজে আর জো নিয়ে আসলো কি আরে এমনি প্যাটিস সিঙ্গারা আর প্যাটিস এনেছে। আমি ওর জন্য ম্যাগি নিয়ে আসতে পারবো, ম্যাগিটা গরম করবে। না ছেড়ে দিল তো, আমি বললাম কি জানি উঠতে পারলা কি না। তখন আপনি আবার রুলকি দেওয়াবে, রুলকি কিছু আছে নাকি? গাড়ির রুলকি আছে বলো ভাই। না 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 হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা চলে এসেছি এখন আশ্রমে। তো এটা হচ্ছে গঙ্গার একদম সামনে। আর এখান দিয়ে একটা বড় ত্রিশূল দেখা যাচ্ছে, ওই দেখো। ঠিক এটা আছে, আমাদের ভোলাগিরি আশ্রম, আমার বাড়ি হালিশহরে। ও হয়ে গেছে। ভেতরে আছে এই যে মহারাজ। উপরে আসলাম, দেখো কতটা বড় জায়গা। এগুলো হচ্ছে রুম, সবকটা অনেকটা জায়গা রয়েছে। এই যে নিচ থেকে উপরে এসেছি। আর তো এখানকার রুমগুলো দেখিয়ে দিই একটা, দেখো ভীষণই নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার। এখানে একটা কাবাডও দিয়ে দিয়েছে, এখানে একটা আয়না দিয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম। আর এই জানলাটা দিয়ে দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে। একটা সেন্টার টেবিল দিয়ে দিয়েছে, একটা চেয়ারও রয়েছে। এই একটা রুম, আর একটা এই রুম দাঁড়া যাচ্ছে। এখানে একটা কাবাড রয়েছে, সেন্টার টেবিল, চেয়ার। আর এখান দিয়ে ভিউটা ওই যে ওই গঙ্গা দেখা যাচ্ছে। এখানে একটা সামনে একটা হোটেল রয়েছে, এর জন্য দেখা যাচ্ছে না অতটা। রুমে লাগেজপত্র রাখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি খেতে। যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, ট্রেনের মধ্যে সময় কেটে গেল, তো এখন যাই আমরা কিছু খেয়ে নিই। দেখো এটা ফলো করে যাচ্ছে, এত বড় হয়ে গেছে। তো দুপুরে খাওয়ার বিকাল 5টার সময় আমাদের খেতে হচ্ছে, কিছু করার নেই যেহেতু এতটা লেট হলো, ট্রেন নামলো। তারপরে আমরা এই যে খেতে আসলাম এখন হোটেলের লাগেজপত্র রেখে। আর এখানে থালি নেওয়া হয়েছে, তো এর মধ্যে রয়েছে ভাত, ডাল, পনিরের তরকারি, ফুলকপি, সবজি টবজি দিয়ে আর একটা ভাজা ছিল, স্যালাড ছিল, দই ছিল, সাথে রুটি ছিল। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন আমি রেডি হলাম, এখন খেয়ে দিয়ে আসলাম এইমাত্র। তো এখন আমরা যাবো স্নান করতে, যেহেতু আমাদের গঙ্গা স্নান হয়নি, তো আজকে যাচ্ছি স্নান করতে। কালকে আমাদের ট্রেন আছে রাতে, কালকে তার আগে মনসা মন্দির ঘুরতে যাবো, তো কালকে আর সময় হবে না, এর জন্য আজকে এই গঙ্গা স্নানটা সেরে ফেলবো। আজও রেডি হয়ে গেছে, এখানে এসে লিপস্টিক লাগাচ্ছে, দেখো স্নান করতে যাবে। আমার সব সেজে বুঝে কী করছি সেটা, লিপস্টিক কীভাবে দেখি, লিপস্টিক লাগায়। তো চলো যাই এবার। এই দেখো এই যে আমাদের রুম, আর এখানেই এই যে গঙ্গা, এই জায়গাটা স্নান করবো একদম সামনে। হ্যাঁ এই যেটা ফাঁকাও আছে। এখন আলো রয়েছে, বেশ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। বাবা যাচ্ছে না, বাইরে যাওয়া যায়। হ্যাঁ চলে আসো। মাথাটা ঢুকাবো, আগে বসো বসো, হাঁটু করে বসো।
চলো। হ্যাঁ বসো বসো। হয়েছে আরেকবার? না না দিয়ে দাও। হ্যাঁ বা ওকে ওকে করে দাও। দেখো রেডি। চলো 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 জানো হয়ে গেছে। কালকে কালকে হ্যাঁ মাথা মাথা ভিজো না। আরে তাতে কর না। কখন থেকে আদুকে বলা হচ্ছে জলে একটা ডুবতে ও দিচ্ছে না, আমরা ধরে থাকবো, ও এতটাই ভয় পাচ্ছে। আর জলে যে জলটা ভীষণ ঠান্ডা ছিল, কি বলবো, মারাত্মক ঠান্ডা। প্রথমে তো ঠান্ডা লাগছিল, কিন্তু আমার অতটাও অসুবিধা হয় না, যেহেতু এত বছর শীতকালে আমি ঠান্ডা জলেই করে অভ্যেস আছে। যতই কনকনে ঠান্ডা হোক না কোনো, গরম জল দিয়ে সেরকম স্নান করি না, তো এর জন্যে আমার সয়ে গেল। তো আমি একটু উঠলাম, তো তোমাদের দাদাভাই নামলো, ওখানে জানবো নামলো, তা বললাম দাও তোমাদের একটু আমি ভিডিও করে দিচ্ছি, তোমরা এবার স্নান করো। তো বেশিক্ষণ তো করবো না, ওরা যেই 1-2 ডুব দিয়েছে তারপর আমরা উঠে বেরিয়ে এসেছি। ওরে ওইদিকে যেও না কিন্তু, চেন ধরো চেন ধরো চেন ধরো, ওইটা রডে পারবা না, যতটা চেনে পারবা। একটা ফটো, সবাই মিলে একটা ফটো তুলতাম, বললো তুলে দাও। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো আদু রেডি হয়ে গেছে, এই চুড়িদারটা কিনে দিয়েছে ওর বাবা। তো আমরাও গেছিলাম বাজারে, আমরা পাইনি এরকম কোন দোকানে, 2-1টা দোকান বললাম, তো বললো না, বাচ্চাদের এরকম ওনার জিনিস করেছিলাম, বললো রাখে না। তাও দেখো কি সুন্দর কিনে পড়েছে। এদিকে একটু দূরে যা দূরে যা। সিম্পল, আর এগুলো সিম্পলই থাকে বাবা, পাটিয়ালা স্যুট ভালো লাগছে। আসো, আমার গরদুর রাইছি বেরোচ্ছে, এসে সব গুছাতে হবে আজকে। এটা আমার, তোর আছে? গঙ্গার স্নান। হ্যাঁ বুঝেছি, চ বাজারে বেরোবো। দেখো কোন ফোন আছে। কি বল? সুন্দর ফোনটা যেটা বললি, কি সুন্দর ফোন না এটা। ভেতরে একটা দেখো, দেখো দেখে নিয়েছি, চলো। কি সুন্দর ফোনের মধ্যে কিছু চলে। দেখো আমি ফটো তুলবো। তো এখন চলে এসেছি হরিদ্বারে গঙ্গার ওখানে আরেকবার, যেখানে বাজার টাজার বসে। আর এখানে এই পিপাগুলো কেনা হচ্ছিলো, যেগুলো বাড়ি নিয়ে যাব, সবাইকে জল দেবো এই পিপা করে ভরে, এখানকার গঙ্গার জল নিয়ে যাব। তো এইগুলো আদু আর দিদি মিলে এরকম বসে বসে বাঁচছিল, মানে মুটকিগুলো চেক করা হচ্ছিলো কোনটা ভালো কিনা। আর এখানে এক জায়গায় চা খেতে এসেছি, আর এখানে দেখলাম বেশ এরা কি সুন্দর বয়স্করা মিলে খুব সুন্দর গান করছিল, তো এইখানে দাঁড়িয়ে গানটাও শুনছিলাম।
যেরকম নাচছিলিস? ভিডিও করছি আমি, স্ট্যাচু হয়ে রয়েছে সব কটা। তো এখন চলে আসলাম এখানে লস্যি খেতে, আর সাথে এখানে ফালুদাও বিক্রি হচ্ছিলো। তো ভাবলাম এখানকার ফালুদাও টেস্ট করে দেখি কীরকম। তো সত্যি দারুণ ছিল। সেই গোলা টাইপের হয় না, মটকা কুলফি, ওইগুলো দিয়ে তারপর কী কী দিয়ে যেন বেশ বানিয়েছিল, তো সুন্দর লেগেছিলো। আর লস্যিটা তো দারুণ, এখানকার লস্যিটা। অন্য জায়গায় আমি অমৃতসরের লস্যি খেয়েছি, কিন্তু অমৃতসরের লস্যি জানি না কেন ভালো লাগেনি আমার, বাট এই হরিদ্বারে এখানে লস্যি খেয়েছি, দারুণ ব্যাপক ছিল। রেখে দাও। ভালো ভালো ভালো। তো এখন 10টা বেজে গেছে, 10টা 10 হচ্ছে, এইমাত্র ঘরে ঢুকলাম। তো ঘুরে টুরে একটু বাজার টাজার করে চলে এসেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।